গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো বন্ধুরা, আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো, মা ছেলে মিলে কোথায় যাওয়া হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। মহারানী দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য। এই দেখো জল রাস্তা। যাও যাও যাও, হাত ছাড়ো। চেনো না? দেখো ভালো করে কে, দেখো দেখো ভালো করে। আসো। হ্যাঁ, ও ছাগল ঢুকে। আসো। চলে আসলাম দেবার ফ্রেন্ডের বাড়ি, অদ্রিজা আর আমার ফ্রেন্ড নিকিতা। বন্ধুরা, এই দেখো অনেক দিন পর দুই বান্ধবী একসাথে হওয়াতে অনেক এসেই মানে গল্পে ব্যস্ত হয়ে গেছি দুজন। যাই হোক, আর ওইদিকে দেবা কান্নাকাটি করছিল কারণ অদ্রিজা নেই, ও গেছে টিউশন। তো তার জন্য ওর ভালো লাগছিল না, বলছে মোবাইল দেখবে। তার বাড়িতে তো মোবাইল দেখতে পায় না, আর দেখতে দেইও না হঠাৎ। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, একটু মোবাইলটা দিয়ে রাখি, না হলে আমাদেরকেও গল্প করতে দেবে না। তারপর এই যে মোবাইলটা দিয়ে রেখেছি, ও দেখছে আর এদিকে আমরা দুই বান্ধবী মিলে গল্প করছি। আর এক কাকিমা এসেছিল, এসে আবার চলে গেছে। আর এদিকে আমরা গল্পে ব্যস্ত। তো অনেক দিন থেকেই বলছিল আমার ফ্রেন্ড নিকিতা যে আসো আসো, অনেক দিন হয়ে গেছে, আসো না, অনেক গল্প আছে তোমার সাথে, আসো আসো। তো আমারও আশা হচ্ছিল না। যাই হোক, তো আজকে শুক্রবার আর ম্যাডাম টিউশন পড়াবে না বলছিল, আজকে একটু দরকারে ম্যাডামের। তো সেই জন্য চলে আসলাম। তো আমি শনিবার আর রোববারটা সুযোগ পাই ঘুরতে যাওয়ার এদিক ওদিক, কিন্তু আমার না ইচ্ছে করে না একদম শনিবার রবিবার বের হতে। কারণ সোমবার থেকে শুক্রবার মানে সারাটা দিনই আমার দৌড়াতে হয়। তার জন্য আমি শনিবার রোববার ভাবি যে একটু ঘরেই থাকবো, 6 বছর হবে, এটার জন্য বের হতে ইচ্ছে করে না। যাই হোক, ভালোই হলো বন্ধুরা। হ্যাঁ, দুই ফ্রেন্ড মিলে এখন আর্ট করছে, ড্রয়িং করছে। কি বানাচ্ছ একটু বলে দাও, কি ড্রয়িং করছো তোমরা একটু বলে দাও। অদ্রিজা সোনামা একটু বলে দাও কি বানাচ্ছ। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, একটা দেবা করছে। রাখো দেবা, তুমি ওইখানে এসে বসো না। দেখো টাটা বন্ধুরা, চলে যাচ্ছি। প্রিন্সিপাল স্যার আসছে। চলে এসেছি বন্ধুরা বাড়িতে, আর ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা, বাড়িতে এসে আর সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি। তো এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো ছেলেকে ফ্রেশ করিয়ে তারপর ছেলেকে পড়ানোর ছিল, বই পড়াচ্ছিলাম, কারণ ছেলের এক্সাম শুরু হয়ে যাবে সোমবার থেকে। তো তার জন্য ওকে নিয়ে পড়াচ্ছিলাম, আর পড়ানো হয়ে গেছে। তারপর চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে, বলছে চিকেন কষা খাবে রাত্রে, আর সাথে করব রুটি। তার জন্য চিকেনটা দেখো ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। নিয়ে এখন এখানে তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এই দেখো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি না, অল্প একটু দিয়ে দিলাম। আর এখানে জিরে গুঁড়োটাও দিয়ে দেব অল্প করে। তো বন্ধুরা, এই দেখো জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ, বেশি দেইনি। আর এখন দিয়ে দেব এখানে পেঁয়াজ।
তো বন্ধুরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট সবই দিয়ে দিয়েছিলাম, আর সেটাও ভিডিও শ্যুট করেছিলাম, জানি না কি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখন ভালো করে এটা ম্যারিনেট করে নিলাম হাত দিয়ে, ভালো করে সুন্দর করে মেখে। তো তোমরা দেখতে থাকো চিকেনটা আমি রান্না করছি। তো বন্ধুরা দেখো, আমার চিকেন কষাটা একদম রেডি। আর দেখো এত সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সত্যি খুব ভালো লেগেছে, রুটির সাথে, ভাতের সাথে, গরম গরম ভাত দারুণ লেগেছিল। আর এই দেখো আমার চিকেন কষাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি করছি রুটি। তো বন্ধুরা এই দেখো, রুটিটা আমি 2টা বেলে রেখেছি, আর এখন আমি এক এক করে সব রুটি ভেজে নেব। তো বন্ধুরা আমার সাথে এতক্ষণ যারা যারা ছিলে তাদেরকে অনেক 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 ভালোবাসা, এইভাবেই পাশে থাকো সব সময়, আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, যাতে আমি এগোতে পারি। আর এই দেখো আমার সব রুটি প্রায় হয়েই গেছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, আর যারা যারা এতক্ষণ ছিলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা, যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও। বাই বাই।